আচ্ছা, অনেক সময় ফিগমা থেকে অ্যাসেট নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। যেমন এই সেকশনটা যদি দেখি, এই যে একটা এটা যদি আমি ধরি, এটা একটা ইমেজ দেওয়া। আমি যদি অফ করি, দেখেন এটা একটা ইমেজ, হ্যাঁ। সো এই সেম জিনিসটা আমি কি করলাম, এখান থেকে ইয়ে করে নিয়ে গেলাম, এক্সপোর্ট করে নিয়ে যাওয়ার পরে আমার ওয়েবে ইউজ করলাম। সো ওয়েবে দেখেন একটা পার্থক্য, দেখেন এটা একটু লাইট ব্যাকগ্রাউন্ডটা, তো টেক্সটটা একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। কিন্তু ওয়েবে যখন আমি এই সেম এক্সপোর্ট করা ইমেজটা নিলাম, তখন দেখেন অনেকটাই পিসে ডার্ক অবস্থা হয়ে আছে। সো টেক্সটটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। সো এইখানে ইস্যুটা কোথায়? আমি তো ফিগমাতে যেটা আছে আমি ওইটাই নিলাম, হ্যাঁ। দেখেন এটা কিন্তু আবার ওই যে অপাসিটিও আছে একটুখানি, দেখে পিসে যদি দেখেন ওই যে পিক্সেলগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ। সো এই জিনিসটা নেওয়ার পরে এইটা দেখেন, আর এটা কিছু ফিক্স করার পরে এইটা দেখেন। সো এটা হলো লাইভে আছে, এটা হলো চেঞ্জের পরে। সো দেখেন এখানে কিন্তু অনেকটাই প্রায় ফিগমার মতোই লাইট আছে, কিন্তু এইখানে যখন আমি আগের ইমেজটা যখন এইখান থেকে ডাইরেক্ট নিয়ে পাবলিশ করলাম, এরকম ডার্ক হয়ে গেল। সো এইটার মেইন ইস্যুটা কি? এটার মেইন ইস্যুটা হইল গিয়ে এই ইমেজটার ভিতরে। সো এই ইমেজটার যদি আমরা সেটিংসটা দেখি, ফিলের মধ্যে একটা ইমেজ ইউজ করা, আবার আরেকটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করা, হ্যাঁ। সো যখন এই টাইপের পার্থক্য দেখবেন, তখন অবশ্যই এইগুলার ভিতরে যে চেক করবেন যে এখানে কোনো মিক্স ব্লেন্ড মোড ইউজ করা আছে কি না। সো আমি এই জিনিসটাকে পাশে রাখছি যাতে ক্রপ করতে সুবিধা হয়। যেমন দেখেন এই ইমেজ আছে, ইমেজের পিছে এইটার মধ্যে কোনো ফিল কালার নাই, হ্যাঁ। এই ফিল কালারটা মূলত এই যে প্যারেন্টের মধ্যে যে ফিল কালারটা ওইটা আছে। সো আমি যদি এই ইমেজটার এইগুলাতে এখন যাই, যেমন এটার মধ্যে ক্লিক করলাম, এখন এই যে এইখানে আমরা ক্লিক করে দেখবো যে ব্লেন্ড মোডে যে আদৌতে কোনো ব্লেন্ড মোড ইউজ করা আছে কি না। তো আমি এইখানে ক্লিক করলাম, দেখেন এইখানে একটা ওই যে কালার ডকড এইটা সিলেক্ট করা আছে, তার মানে এইখানে এই ব্লেন্ড মোডটা ইউজ করা আছে। সো এইভাবে তারপর এইবার চলেন এইখানে যে ইউজ করি, এইখানে কোনটা, এটা নর্মাল, মানে এখানে কোনো দরকার নেই, তার মানে ইমেজে একটা ব্লেন্ড দেওয়া আছে। সো এই ক্ষেত্রে যখন ব্লেন্ড মোডটা অ্যাপ্লাই করা হয়, তখন হয় কি, ওর ওর পিছের ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করে অনেকটাই, হ্যাঁ। সো এইখানে কিন্তু এই ইমেজের পিছে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছে কি আমার এই যে প্যারেন্টের মধ্যে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা। সো আমরা যখন এক্সপোর্ট করি, এই যে ডাইরেক্ট ইমেজটা ধরে আমরা কিন্তু জাস্ট ইমেজটা এক্সপোর্ট করলাম, তখন কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না। সো ওই ব্লেন্ডের যেই বিষয়টা ওটা কিন্তু হচ্ছে না। সো এই সকল ক্ষেত্রে আমি কি করলাম, এই ইমেজটাকে নিয়ে সাইডে রাখলাম, তারপর এটারে একটা ফ্রেম দ্বারা র্যাপ করলাম, র্যাপ করে কি করলাম, ওর একটা ফিল কালার দিলাম। দেখেন ফিল কালার কোনটা, ওর এই যে পিসে প্যারেন্টে যেটা ছিল, আমি যদি অফ করি, দেখেন এটা হলো অ্যাকচুয়াল ইমেজটা আমার পিসের ব্যাকগ্রাউন্ড কালার বাদে। আর যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে কোনো ইমেজটা। সো আমি যদি ছাড়া নিতে চাই, দেখেন ওই যে আগের মতো আমি এই যে এই ইমেজটা নেওয়ার এক্সপোর্টের সময় যেই আউটপুটটা দেখাচ্ছিল, এখানেও দেখেন সেম আউটপুটটা। সো আমার তো এইটা লাগবে না, আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি এনেবল করে নিলাম। এখন কি করব, আমি এই পুরো ফ্রেমটা এক্সপোর্ট করব। এইবার দেখেন অনেকটা কিন্তু এইটার মতোই দেখা যাচ্ছে, হ্যাঁ, ভিজুয়ালি। সো আমি সেম জিনিসটাই করছি, আমি এই জিনিসটাকে এক্সপোর্ট করছি, এইখানে এক্সপোর্ট করে বসাইছি। দেন আমার এখন কিন্তু ফিগমার মতোই অনেকটা মিল হয়ে গেছে। সো এই ভুলটা হয়ে যেতে পারে অনেকের। সো এই জিনিসটা মাথায় রাখবেন পরবর্তী সময় যখন আমরা ফিগমা থেকে কোনো অ্যাসেট এক্সপোর্ট করব। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।